নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জয়বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। আসামে যে সকল জনতা আছে, আসাম সরকারের বিভিন্ন ধরনের স্কিমে আসামের প্রায় 11 লাখের অধিক জনতা কি পাবে আসাম সরকারের তরফ থেকে ডিসেম্বর মাসে, তার তালিকা প্রস্তুত করে দিয়েছে আসাম সরকার। ডিসেম্বর মাসে আসামের প্রায় 11 লাখের অধিক হিতাধিকারী বিভিন্ন স্কিমের মাধ্যমে, আসাম সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সেই কেউ কেউ টাকা পাবে, কেউ কেউ বিভিন্ন জিনিস পাবে। দর্শক কি কি সেটা দেওয়া হয়েছে, সেটা বলে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে ছাত্রীদের সাইকেল বিতরণ। যে সকল ছাত্রীরা সাইকেল পাওয়ার জন্য যাদের নাম এসেছিল, ওনাদেরকে সাইকেল বিতরণ এই মাসে সাইকেল বিতরণ করা হবে। তারপরে স্কুটি বিতরণও করা হবে। যারা ভালোভাবে রেজাল্ট করে পাশ করেছিল তাদেরকে স্কুটি বিতরণ এই মাসে করা হবে। স্কুটির জন্য যারা অপেক্ষায় ছিলেন, আপনারা স্কুটি পাবেন। আনন্দরাম বড়ুয়া নগদ পুরস্কার প্রাপ্ত যে সকল ছাত্রছাত্রীরা, ওনাদের সেই নগদ পুরস্কার আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, সেটা দেওয়া হবে এই মাসে। মহিলাদের যারা মাইক্রোফাইন্যান্সের যে ঋণ মাফ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার তৃতীয় পর্যায়, সেটাও এই মাসে হবে। বিভিন্ন মাইক্রোফাইন্যান্সের মহিলারা যারা সেই কোভিডের একটা পিরিয়ডে যারা সেই লোন নিয়েছিলেন 25,000 থেকে 50,000 টাকার ভিতরে কিন্তু যারা নিয়েছিলেন, ওনাদেরকে বন্যার সাহায্য বিতরণ করা হবে এই মাসে। বন্যার সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ওনাদের সাহায্য বিতরণ করা হবে এই মাসে। প্রারম্ভিক মূলধন বিতরণ এইগুলা করা হবে এই মাসে। ডিসেম্বর মাসে প্রায় 11 লাখের অধিক হিতাধিকারী পাবে এই স্কিমগুলো এই মাসে আসামে। অরুণোদয় পাওয়ার জন্য দেওয়া হয়েছে এখন নতুন নিয়ম। কি নতুন নিয়ম? পরিবারে 5 জন সদস্য, তার সঙ্গে সঙ্গে বাৎসরিক 2 লক্ষ টাকার আয়, পরিবারের বাৎসরিক 2 লক্ষ টাকার ভিতরে হতে লাগবে আয়। দর্শক, বাৎসরিক 2 লক্ষ টাকার ভিতরে আয় হতে লাগবে। আসাম সরকার বলে দিয়েছিল যে রেশন কার্ড হিতাধিকারীদেরকেই দেওয়া হবে আপনাদের সেই অরুণোদয়। কিছু কিছু জেলাতে, হাইলাকান্দি, ধুবড়ি বা অন্যান্য কিছু কিছু জেলাতে দেখা গেছে যে আগে 5 জনে মিলে একটা পরিবারে থাকতো। এখন ওনারা কি করেছেন, যেহেতু সেই রেশন কার্ড থাকলেই অরুণোদয় পাবে বলে এখন ওনারা ভাগ ভাগ হয়ে গেছেন, তাতে হিতাধিকারীর সংখ্যা বেশি হয়ে গেছে। তো আগে এক জায়গাতে ছিল, সেই নিউজটা আসার সঙ্গে সঙ্গে ডিভাইড করে নিয়েছেন, তো এরকম বিভিন্ন দেখা গেছে। তার জন্য এখন নতুন নিয়ম করা হয়েছে। এক পরিবারে যে পরিবারে বাৎসরিক 2 লক্ষ টাকার নিচে যাদের আয় এবং যাদের 5 জন সদস্য, ওনাদেরকেই দেওয়া হবে অরুণোদয়। এই কথাটি জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয়। যাহাতে অরুণোদয়ের মিস ইউজ না হয়, সেজন্য এই নিয়মটা নিয়ে আসা হবে বলে উনি সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, কয়েকটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 253টা পোস্ট, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার গ্রেড 4, সিনিয়র ম্যানেজার গ্রেড 3, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্পেশালিস্ট অফিসার। 3 ডিসেম্বর লাস্ট ডেট, মাত্র একদিন। www.centralbankofindia.co.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন অ্যাডভার্টাইজমেন্টটা। তাড়াতাড়ি, আগামীকালকে লাস্ট ডেট, 3 তারিখে আপনারা আবেদন করে নেবেন। আইটিবিপিতেও 526টা খালি পদ, 10 পাসের অধিক উপরে নেওয়া হচ্ছে, যার লাস্ট ডেট 14 ডিসেম্বর। বয়স 20 থেকে 25 বছরের ভিতরে পুরুষ মহিলারা আবেদন করতে পারবে। হেড কনস্টেবল ম্যাট্রিক পাসেরও অনেকটা পোস্ট আছে। তারপরে 12 পাস সায়েন্সে যারা 45% পেয়ে পাস করেছে তাদেরও আছে। আইটিআই যারা হোল্ডার আছেন, আইটিআই যারা সার্টিফিকেটধারী, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। www.recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট পাবেন। 14 ডিসেম্বরের আগে আপনারা আবেদন করে নিন। আসামে যে সকল শিক্ষক যারা কন্ট্রাকচুয়ালি এখন চাকরি করছেন, ওনাদের জন্য সুখবর। 4,669টা শিক্ষকের পদ যারা কন্ট্রাকচুয়ালি এখন মিনিমাম 5 বছর ধরে চাকরি করছেন, ওনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 8 ডিসেম্বর। www.madhyamik.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। কলকাতা থেকে একজন কসমোটোলজিস্ট ডক্টর অরিন্দম ব্যানার্জি, উনি আসছেন শিলচরের ক্যাসি এস্থেটিক ক্লিনিকে। দর্শক, সেটা হচ্ছে তুলাপট্টিতে। বিভিন্ন ধরনের মুখের সমস্যা, শরীরে বিভিন্ন ধরনের মুখে দাগ পড়ে রয়েছে, কালো কালো দাগ পড়ে রয়েছে। বিভিন্ন মহিলার মুখে দেখা যায় পিগমেন্টেশনের সমস্যা, পিম্পলস বেশি হয়ে গেছে, পিম্পলস কমছে না, স্কিন খসখসে হয়ে গেছে, টাইটনিং করাতে চান, তার জন্য সেই কসমোটোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। মুখে বা শরীরে বিভিন্ন ধরনের জায়গাতে অনেক ধরনের লুম থাকে, মহিলাদের স্পেশালি থাকে মুখের লুম, এদিকে শরীরে বিভিন্ন ধরনের জায়গাতে লুম থাকে।
তো তার জন্য সেটাও লেজারের মাধ্যমে সেইগুলাও কাজ করা হয়। ট্যাটু রিমুভাল থেকে শুরু করে স্কিনের যে কোনো ধরনের যদি আপনাদের সমস্যা থাকে, তো আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন দর্শকবৃন্দ। তাছাড়া আপনাদের যদি চুলের যদি সমস্যা হয়, চুল আপনাদের পাতলা হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, চুল আটকাতে চাইছেন, চুল গোজাতে চাইছেন, বা চুলের বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও সেই ডাক্তারবাবু করেন দর্শকবৃন্দ, সেই চিকিৎসা করেন। তো আপনারা কেসি অ্যাস্থেটিক সেন্টারে 7 এবং 8 ডিসেম্বরে ডক্টর অরিন্দম ব্যানার্জির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন সেই সকল সমস্যার জন্য। ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি পোস্টারে, সেই ফোন নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করে নিন। আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে দর্শকবৃন্দ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। দুর্লভ ছড়াতে হতে চলেছে 5 অ্যাসাইড নাইট ফুটবল টুর্নামেন্ট। রূপাগ্রাম কাপনাপারে দর্শকবৃন্দ, অর্গানাইজড বাই ইয়ংস্টার ক্লাব। 22 ডিসেম্বর থেকে সেই 5 অ্যাসাইড ফুটবল টুর্নামেন্টটা শুরু হবে। 5 জনের ফুটবল টুর্নামেন্টটা রাত্রিবেলা হবে যেটার প্রথম পুরস্কার 10,000 সঙ্গে ট্রফি, দ্বিতীয় পুরস্কার 5,000 সঙ্গে ট্রফি, বেস্ট গোলকিপার দেওয়া হবে অ্যাওয়ার্ড, এবং ফাইনালের দিনে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হবে দর্শকবৃন্দ। ফোন নাম্বার দেওয়া আছে পোস্টারে, সেই ফোন নাম্বারে কল করে আপনারা যদি সেখানে এন্ট্রি করতে চান তাহলে আপনারা এন্ট্রি করতে পারবেন। হাইলাকান্দি থেকে একটা বিগ ব্রেকিং খবর আসে। হাইলাকান্দি আলগাপুরে এমএলএ নিজামউদ্দিন, আলগাপুরের যিনি এমএলএ নিজামউদ্দিন চৌধুরীকে দল থেকে বহিষ্কার করলো AIUDF। সেটার নোটিশ জারি করে দেওয়া হয়েছে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটির কারণে। 6 বছরের জন্য উনাকে সেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। কাছাড় পুলিশের একটা বৃহত্তর সাফল্য, 2টা টিপার গাড়িকে তাল্লাশি করে গোপন সূত্রে খবর পেয়ে 1,20,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 জনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ, যার বাজার মূল্য, যে ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 36 কোটি টাকা বলে সেটা জানা যায়। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে গিয়ে উনি সাক্ষাৎ করেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজের আলোচনা করেন। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে ফেব্রুয়ারি মাসে আসামে হওয়া ঝুমুর নৃত্য দেখার জন্য উনাকে নিমন্ত্রণ দেন মুখ্যমন্ত্রী মহোদয়। প্রধানমন্ত্রী মহোদয় ফেব্রুয়ারি মাসে আসামে আসবেন বলে উনি সম্মতি প্রদান করেছেন। বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধ করার দাবিতে 3 ডিসেম্বর মঙ্গলবার শিলচরের অবস্থান ধর্মঘট করবে সনাতনী ঐক্য মঞ্চ। প্রেস কনফারেন্সের মধ্যে ওনারা সেটা জানিয়েছেন। সনাতনী ঐক্য মঞ্চের দ্বারা বিগত অনেকদিন ধরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, সাধু সন্তদেরকে গ্রেফতার করা এবং হিন্দু ঘর লুটপাট করা, নারীদের উপর বলাৎকার করা, এইসব ঘটনার প্রতিবাদে সনাতনী ঐক্য মঞ্চ গতকালকে বাংলাদেশ চলো যে অভিযান চালিয়েছিল, সেই অভিযানের পর আগামীকাল অর্থাৎ 3 ডিসেম্বর সমগ্র দেশব্যাপী ধর্ণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবং এই ধর্ণা কর্মসূচি আমরা ক্ষুদিরাম স্ট্যাচুর সামনে দেব। ওইখানে দুপুর 12টা থেকে আমরা এই ধর্ণা কর্মসূচি আমরা শুরু করব এবং এই কর্মসূচিতে সকল সনাতনী ভাই বোনদের উপস্থিত থাকার জন্য মঞ্চের পক্ষ থেকে আবেদন রইল। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন সিদ্ধান্ত, প্যাকেজ যে ড্রিঙ্কিং ওয়াটার যেগুলা থাকে, যেগুলো আমরা 10 টাকা 20 টাকা যে জলের বোতলগুলা খাই, সেইগুলাকে এখন হাই রিস্ক ফুড ক্যাটাগরি লিস্টে সেইগুলাকে ছেড়ে দেওয়া হয়েছে, রেখে দেওয়া হয়েছে হাই রিস্ক ফুড ক্যাটাগরি। এটাতে কি হবে, থার্ড পার্টি কোনো একটা অডিট টিম থাকবে, সংস্থা থাকবে। সেই সংস্থা কি করবে, প্রতি বছর সেই যেখানে জল ম্যানুফ্যাকচারিং হয় সেইগুলাকে স্ক্রুটিনি করবে, দেখবে, এবং যদি কেউ নতুন ভাবে লাইসেন্স নিতে চায় তার জন্য সেটা সেই স্ক্রুটিনি করা সবকিছু করা হবে দর্শকবৃন্দ। ম্যান্ডেটরি, সেটা মানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। রিস্ক বেসড ইন্সপেকশন যেটাকে বলা হয়, সেই ইন্সপেকশনটা করা হবে প্রতি বছর।
মানে জলটাকে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটাকে এখন সেই হাই রিস্ক ফুড ক্যাটাগরি লিস্টে সেটাকে রেখে দেওয়া হয়েছে। বারে বারে প্রতি বছর সেটা চেক করার কারণ হচ্ছে যাহাতে কোনো ধরনের গন্ডগোল না হোক, সঠিকভাবে প্ল্যান্ট গুলা চলছে কি না, জল ভালোভাবে ব্যবহার হচ্ছে কিনা, সেইগুলা সবকিছু চেক করার জন্য দশমিক দেওয়া। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।